আজকের নাটক নানা রঙের দিন। Nella sala a dormire i tramoi non può capire, non è di non ni parlare, che non sente più sto cuore in tu puro di non dire i tramoi non può capire. আচ্ছা ব্যাপারটা কি বলো তো? হেরো ঘুমুলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জানারা সবাই পাত্রপাত্রী ভোঁবো, আর আমি দিলদার এতক্ষণ পরে গ্রিন রুমে নাক ডাকছিল। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ড জ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ 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 বুड्ढा বাহ, अच्छा ही किया। क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। রামরেজ, রামরেজ, আরে গেল কোথায় লোকটা? কোথায় দেনু টেনে পড়ে আছে বেটা? রামরেজ। চারিদিক নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। মদ গিলে গ্রিন রুমে পড়েছিল, রামরেজি ঘুম থেকে তুলে ট্যাক্সি রেখে দিয়েছিল। তার ধরুন আজ সন্ধ্যেবেলা নগদ 3টে টাকাও বকশিস দিল মুখে। আর তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথাও পড়ে আছে। নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা পাগলের পাল্লায় পড়ে গেছে, যা হোক। উফ, আজ রাতে কতটা গিলেছি। মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা দিলু, তোকে বকশিস দিলুম না, উনি আবার আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন, একেবারে রামদেনো। উফ, মুখের ভেতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভেলে সব দর্শকের হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। উফ, জিপটা টানছে রে, কিরে বাবা। অকারণ রে বাবা। কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খায়। উফ ভগবান, সিদ্ধারাটা গেল। বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনী বাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু? 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ, ছোকরাদের মতো ড্যাং ড্যাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি টিয়ারকি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপরে রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দূত উইংসে রেডি। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথমবার মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই মাতালের কারবার। সামনেটা কিছু দেখা যায় না। ওই দূরে, ওই তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও। সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান। যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। উফ, কি শীত! সব আছে, শুধু মানুষ নেই।
সব ভুতুড়ে বাড়ির মতো খা খা করছে। মরে গেছে নাকি? সিদ্ধারার ভেতর কিরকম শিরশির করছে যেন। রামরেজ, রামরেজ, কা গে রে? উহ, এই মাঝরাতে একা কি সব মৃত্যু শ্মশান আবল তাবল ভাবছি। হবে না কেন? কম গিলেছি আজকে? মদটা ছেড়ে দিন রজনী বাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের, মানে 68টা বছর, তারা সময় মতো মাপজোপ করে খায় দায়, সকাল সন্ধে বেড়াতে যায়, সন্ধেবেলা কেত্তন টেত্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝ রাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে সব থিয়েটারের ভাষায় কি সব আবল তাবল বকছেন বলুন তো? কেউ শুনলে তো ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি, আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে? যান যান, মেকআপ টেকআপ তুলে চুলটুল আঁচড়ে ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। এই যে পাগলামি করেন, সারা রাত ধরে এসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। কে কি চাই তোমার? কি চাই? কে কে তুমি? আমি কে? নাম বলো। আমি চাটুর্যে মশাই, আমি আমি কালীনাথ, আমি প্রম্পটার কালীনাথ। কে? ও ও তুমি কালীনাথ। তুমি এত রাতে কি করছিলে এখানে? আমি আসলে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই। কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। আপনার পায়ে ধরছি, কথা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। আমার তো আর শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। ও ও তুমি কালীনাথ, তাই বলো। বলো কালীনাথ, তুমি কি কি হয়েছে জানো? আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। তোমার তো স্পষ্ট শুনেছি। মানে এই না হলে অ্যাক্টিং। কে যেন একবার বললে, দেখেছো, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি 1.25 লাখ। তাহলেই বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। তারপর যে যার ঘরে যায়, তখন কে কার। কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে না। বাড়ি চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। জানো বাড়ি কেন? কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? তা পড়ছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটুও যে ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা। আমার আপনজন কেউ নেই। বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন নিঃসঙ্গ, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোন লোক আছে আমার? মরবার সময় মুখে 2 ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখনই এসব কথা ভাবি তখন ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। তাই না? আমি কার? কে চাই আমাকে? পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্যে মশাই। পাবলিক পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল। আমাকে আর কেউ চাই না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলে মেয়ে কেউ নেই, কিন্তু কিচ্ছু নেই। তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যে মশাই? কেন? আমি কি মানুষ না কালীনাথ? হাত পা হলো একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় কি জল বইছে? রক্ত বইছে না? সৎ বংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশের রাড়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিল। এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার।
ছোকরা বয়স তো, তখন চেহারার জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতুম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকের 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে, চাকরিটা ছেড়ে দিলাম, আর একরকম করে জীবন শুরু করা গেল, নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাকি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো দিনগুলো। আহা, কালীনাথ, সব গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। জানো, আগে আমি বুঝতে পারিনি। হঠাৎই মাঝরাতে আমি যখন এই স্টেজের ওপরে এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনের এই অন্ধকারের দিকে চেয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাটাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টা বছর। কালীনাথ, এ জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট করে সেসব অক্ষর আমি দেখলাম কালীনাথ। যেমন স্পষ্ট করে তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক তেমনই স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলাম। আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, হ্যাঁ, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে, ঘুমাবেন চাটুজ্জেমশাই? তখন আমার বয়স বেশি নয়, সবে এই লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ে গেল আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে মেয়েটা, আর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিমের আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে! কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর ও টানা টানা চোখ যে অন্ধকারের রাতে একা একা ভাবলে মনে হতো যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রে ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোনো অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে ওঠে তীব্র আক্ষেপে, ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে জীবনের খেলা খেলতে চাই তো খেলুক? সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ওরের আলোর চেয়েও সুন্দর সে। সে যে তার আমার দিকে এক রকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাবো তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে ঔলঙ্গিরের পাট্টা করতে দেখেছিল, আর কিছু না। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যে সে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে এক ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে আছে ব্রিলিয়েন্ট ফিউচার। তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান।
একদিন ওকে বললাম, অনেকদিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়েটা করি আমরা। এমন করে আর কতদিন থাকবো আমরা? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে গিয়ে বলি একদিন। ও কি বললো জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটারটা করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব চ। আমার মনে আছে সে রাত্রির কি যেন একটা পাঠ করছিলাম, কি যেন একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা। গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথা, একটা ভার কি মোসাহেবের যা কাজ তাই। আর সেদিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেট, নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি আর বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না। তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভার, একটা বেশ্যা। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, কিংবা চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে? ও অমুক আর্টিস্ট, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই। শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন না, বাড়ি নিয়ে যাই আপনাকে। নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা এই হলো কে জানে। আমার আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতে চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল। আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম, সেসব যাতা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এসব দেখে টেকেই নাকি দেশের ছেলে ছোকরাগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বাহ বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট। উত্তর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, গলার কাজও নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো। আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে জেগে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমারই জীবনের ৬৮টা বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে। আর কপায় এগোলে শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, জ্বলছে দেবে আমাকে। পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, পুরোনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন তো এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যে মশাই, ভগবান আছেন, অদৃশ্য তো মানেন। রামব্রেজ, ও রামব্রেজ। এসব দিনে না পারতাম, যেমন খুশি তেমনই পারতাম।
তোমার তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত। এই অসীম বিশ্বাসে ভরা ছিল বুকের এই জায়গাটা। শোনো শোনো তো বলি, দাঁড়াও একটু দম টেনে নি আগে। মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা? শেহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে? জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে করিবারে মল্লরণ। শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী। বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না? কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা, প্রথম ঔরঙ্গজেব একা। এ বড় ভয়ঙ্কর যুগ, শাহনওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করেছি আমার পুত্র মোহাম্মদকে। তার চেহারা বড় কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কেউ বপন করেছে। অগ্নি জাহানারা কি? এই যে মোহাম্মদ, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও। আরে মোহাম্মদের ক্যাচটা। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি। তুমি সুজার অনুসরণ করবে। মির্জামুলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। যে আজ্ঞা পিতা। আচ্ছা যাও। দাঁড়িয়ে রইলে যে, এই বিষয়ে তোমার কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কথাটা অনেকদিন ধরে জিজ্ঞাসা করব মনে করেছি, কিন্তু এই সংসার বক্ষে চেপে রাখতে পারি না। উদ্ধত্ত মার্জনা করবেন। বলো। পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না। কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ, তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা! পুত্র, রাজনীতি বড় কূট। এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টাও করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামেই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। আগেকার দিনে যে পাঠগুলো করেছি, সেগুলো এখনো দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা কেমন যেন করে না? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো। পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন। তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা। ভাবছেন যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায় সম্ভব হতো। কি অন্ধকার! কে দায়ী? আমি? এ বিচার? ও কি শব্দ, নাকি বাতাসের শব্দ? এ কি কোনো মতেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি আবার সে দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমাকে ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময় ধূম শিকার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও, মোরাদের কবন্ধ আমাকে ডাকছে। দাঁড়ার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। সোজা আসছে। এ কি সব?
সাব্বাস সাব্বাস। এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে? কোথায় গেল ৬৮টা বছরের শোক? কোথায় চিতানাচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার আমার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে তো? সত্যি বলো, ভালো লেগেছে না? আমার আরো মনে আছে জানো তো সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে রাতে সোজার সেই কথাগুলো পেয়ারা বানুকে বলা। আজ তবে হাসো, কথা কও, গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেড়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষ দেখেই নি, শুনেই নি। তোমার বিনাটা পারো, গাও, স্বর্গ মর্তে নেমে আসুক, ঝংকারে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একেবারে এই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। রসো, আমি অশ্বারোহীদের বলে আসি, আজ সারা রাত্রির ঘুমাবো না, আজ সারা রাত্রির ঘুমাবো না। কে কে? এ নিশ্চয়ই রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যে মশাই, আপনার প্রতিভা এখনো মরেনি। ঠিক পুরোনো দিনের মতোই আছেন আপনি, পুরোনো দিনের মতো। इधर ए रामब्रिज, सीधे स्टेज पर चले आओ। বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আরে আরে তুমি কাঁদছো কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। মৃত্যু ভয়ের উপর সে যে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। আয়রে প্রতিভা কোথায় গেলে বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে গেলে। কোথায়, কার কাছে, কোন দেশে গেলে প্রতিভা? যাওয়ার আগে মজলিসি গল্পে রাস্তা করে নির্বাসনে দিয়ে গেলে আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পর আমাকে আর মানাবে না, তাই না? অতএব ওথেলোর সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমার। সেই যে, ও নাও ফরএভার, farewell the tranquil mind, farewell content, farewell the plumed troops, the big wars that makes ambition virtue. Oh, farewell, farewell the neighing steed and the shrill trump, the spirit-stirring drum, the ear-piercing life, the royal banner and all quality, pride, pomp and circumstance of glorious war. আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না, রজনী চাটুর্যে মরবে না। কিংবা ধরো life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more, is heard no more. A horse, a horse, my kingdom for 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 a horse. Se vuelo
শুনলে আজকের নাটক নানা রঙের দিন। নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়।